মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তো এবার কি ক্লাস 11-12 ইংরেজির জন্য টেনশন হচ্ছে? তাহলে কি তোমরা প্রস্তুত গাদা গাদা ইংরেজির নোট মুখস্থ করার জন্য? কিন্তু আর তোমাদেরকে না বুঝে গাদা গাদা নোট অথবা রাইটিং মুখস্থ করার প্রয়োজন নেই। এর কারণ আমি এসে গেছি তোমাদেরকে একটি কার্যকরী পদ্ধতিতে ইংরেজি শেখাতে, যেখানে তোমাদের কোনো নোটই বলো অথবা কোনো রাইটিং মুখস্থ করার আর প্রয়োজন হবে না, সব কিছু নিজেই লিখতে পারবে। সেটা কিভাবে সম্ভব তাহলে চলো দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে আমি রামচন্দ্র পাল আর তোমরা দেখছো পালসার ইংলিশ হাব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এটা লীলাস ফ্রেন্ড ক্লাস 11-এর প্রথম প্রোজ বা গল্প, যেটি লিখেছেন আর.কে. নারায়ণ। যেহেতু তোমরা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী, অতএব তোমরা বাংলাটা ভালো বোঝো, আর এই জন্যই আজ আমি তোমাদের শেখাবো ইংরেজিটাকে বাংলার মতো করে বোঝার এবং লেখার পদ্ধতি। লীলাস ফ্রেন্ড গল্পটি খুব একটা ছোট নয়, এখান থেকে শুরু আর এই যে চলছে, এখনো চলছে, এইখানে শেষ। এই লীলাস ফ্রেন্ড পুরো ইংরেজি গল্পটিকে বাংলার মতো করে বুঝতে এবং লিখতে হলে তোমাদেরকে কয়েকটি ধাপে এগিয়ে যেতে হবে। 1 নম্বর, তোমাদের কি করতে হবে? পুরো গল্পটির লাইন ভিত্তিক প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থ তোমাদের জানতে হবে, আর এই প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থ জানতে তোমাদেরকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ মুখস্থ করতে হবে। এই গল্পটি তো অনেক বড়, তাই তোমরা হয়তো ভাবতে পারো তোমাদেরকে প্রচুর ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে, তাই না? একটা কথা মনে রাখো, সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষমতা তো আর একরকম না, কারো বেশি, আবার কারো মাঝারি, আবার কারো কম। যে সমস্ত ছাত্রছাত্রীদের ইংরেজিতে ভালো আয়ত্ত রয়েছে তাদেরকে খুব অল্প ওয়ার্ড মিনিংই পড়তে হবে, কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের ইংরেজিতে আয়ত্ত খুবই কম অথবা নেই বললেই চলে, যেমন উদাহরণ দিই, এই যে গেট, গেটের অর্থ জানে না, মুভমেন্টের অর্থ জানে না, হোয়েনের অর্থ জানে না, ফ্রন্টের অর্থ জানে না, ভেরান্দার অর্থ জানে না, হাউসের অর্থ জানে না, সার্ভেন্টের অর্থ জানে না, প্রবলেমের অর্থ জানে না, সেই সমস্ত ছাত্রছাত্রীদের প্রচুর ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে। 1 নম্বর ধাপ গেল ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং 2 নম্বর ধাপ স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং 2 নম্বর ধাপ স্টোরি রাইটিং মানে লীলাস ফ্রেন্ড পুরো গল্পটিকে তোমাদেরকে লিখতে হবে, তবে ইংরেজিতে না, বাংলায় লিখতে হবে। বাংলায় পুরো গল্পটা তোমাদেরকে বাংলায় লিখতে হবে। এই পর্যন্ত আশা করি লীলাস ফ্রেন্ড পুরো গল্পটি তোমাদের বাংলায় লিখতে কোনো সমস্যা হবে না। এবার আসি 3 নম্বর ধাপে, ট্রান্সলেট। লীলাস ফ্রেন্ড পুরো গল্পটি বাংলায় লিখেছ, এবার বাংলায় লেখা পুরো গল্পটিকে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। এটির অর্থ ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, আর এই ইংরেজিতে ট্রান্সলেট করতে তোমাদের প্রচুর ওয়ার্ড স্টকের প্রয়োজন হবে, যেটি আমি তোমাদেরকে প্রথম ধাপেই মুখস্থ করার কথা বলেছিলাম। তাহলে বন্ধুরা 1 নম্বর স্টেপ ছিল ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং
মানে সমস্ত ইংরেজি গল্পটার তোমাদের পুরোপুরি ওয়ার্ড মিনিং জানতে হবে, মানে ইংরেজি ওয়ার্ডের বাংলা অর্থ। 2 নম্বর স্টেপ কী ছিল? স্টোরি রাইটিং। পুরো গল্পটি তোমাদেরকে বাংলায় লিখতে হবে। এবার 3 নম্বর স্টেপ কী ছিল? ট্রান্সলেট। বাংলায় লেখা পুরো গল্পটিকে তোমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। নাম্বার 4, নম্বর 4 হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। স্টেপ নাম্বার 4 সেটা রয়ে গেছিল কি? প্রশ্ন উত্তরের সমস্যা। দেখো স্টেপ নম্বর 4 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তোমরা হয়তো ভাববে সবই তো হলো, কিন্তু প্রশ্ন উত্তরের সমস্যাটা তো রয়েই গেল। কিন্তু না, তোমাদেরকে বলি, যে স্টুডেন্টটা পুরো গল্পটি ইংরেজিতে লিখতে পারবে আমার মনে হয় না তার প্রশ্ন উত্তরে সমস্যা থাকতে পারে। একইভাবে তোমাদেরকে সমস্ত গল্প অথবা কবিতার ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করতে হবে। যদি এই পদ্ধতিটি অনুসরণ করতে পারো তাহলে কোনো প্রশ্নের উত্তরই বলো অথবা কোনো রাইটিং, তোমাদের কোনো সমস্যা হবে না। এর কারণ তোমরা বাংলায় ভাববে আর ইংরেজিতে লিখবে। শুধু তোমাদের লেখার নিয়মটা জানা থাকলেই হবে। আর যদি জানা না থাকে তাহলে টেনশন করিও না, আমি তোমাদের শেখাবো। তাহলে এই কার্যকরী পদ্ধতিতে ইংরেজি শিখতে হলে যোগাযোগ করো আমার ঠিকানায়।